নমস্কার, আমি শালমলী চ্যাটার্জি, কনসালটেন্ট সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর। কদিন আগেই আমরা 2024কে স্বাগত জানিয়েছি। তো 2023-এর শেষে আপনাদের মধ্যে বা অনেকেরই এটা মনে হয়েছে যে আমি হয়তো হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছি, বা আমি যে ইচ্ছেগুলো ছিল, যেটা আমার 2023, 22, 21 যে ইচ্ছেগুলো ছিল সেগুলো আমি কিছুভাবে করতে পারিনি কোনো কাজের জন্যে। তো আজকে আমি যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক বছরেই নতুন বছরের শুরুতে আমরা একটা রেজলিউশন নিই যে আমি এই করব, আমি রোগা হব, আমি জিমে যাব, আমি ঘুরতে যাব, আমি নিজেকে সময় দেব। কিন্তু আমি যদি রিসার্চ দেখি 80% লোক কিছুদিন যাওয়ার পরেই সেই জায়গা থেকে পিছিয়ে আসছে যে আমার দ্বারা হচ্ছে না, আমি ছেড়ে দিই। সেইটা কেন? তো আজকে এই ভিডিওতে আমি এই নিয়েই আলোচনা করব যে কেন আমাদের রেজলিউশনগুলো বেশি দিন চলে না আর কি। তো প্রথম কারণ হচ্ছে যে আমরা যে গোলটা সেট করি সেটা খুব একটা স্পেসিফিক গোল নয়, বা আমাদের একটা ক্লিয়ার ভিশন থাকে না। আমরা যখনই কিছু প্ল্যান করি আমরা একটা ব্যাক অফ দ্য মাইন্ড কিছু লিখে রাখি, জট ডাউন করি, কি এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করি না। যারা সাকসেসফুল হয় তাদের ক্ষেত্রে তারা কি করে, পুরো একটা প্ল্যানিং নিয়ে মাঠে নামে যে আমাকে এই এই জিনিসগুলো করতে হয়। কিন্তু 90% লোকেদের ক্ষেত্রেই কি হয়, আমরা একটা ভেবে নিই, ও আচ্ছা আমি জিম যাব, কিন্তু জিম যাবার জন্যে যে আমাকে কি কি করতে হবে সেইগুলো কিন্তু আমার থাকে না, যার জন্যে আমরা ফেল হয়ে যাই। তারপরে হচ্ছে আমরা হয়তো শুধু নিজেদেরকে কমিট করি বা বাড়ির লোককেই বলি যে কালকে থেকে দেখো আমি শুধু হেলদি খাবার খাবো, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। আমরা গিয়ে সেই বাইরে আনহেলদি খাবারটা খেয়েই ফেলি। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের যদি কোনো কমিটমেন্ট করার লোক থাকে, যদি জিমের ক্ষেত্রেই ধরি, আমার যদি ফ্রেন্ড যে হচ্ছে সে যদি জিম যায়, সে তো নিশ্চয়ই এই পুরো স্ট্রাগলটা ফেস করে রেখেছে যে কিভাবে জিমের ওই লেথার্জিটা কাটিয়ে সে জিমে যেতে পেরেছে। তো সেই রকম যদি কাউকে আমি নিজেদের পার্টনার করতে পারি, বা কোনো সেরকম ক্লোজ বন্ধু যে আমাকে মোটিভেট করবে যে না আমি এই কমিটমেন্টটা পূরণ করি, সেরকম কারো কাছে যদি আমি যাই, তাহলে আমার মনে হয় সেই কমিটমেন্টটা রাখতে সুবিধে হবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে আমরা ফোকাস হারিয়ে ফেলি। সেটা কেন? কারণ আমাদের কাজের চাপ চলে আসে, আমাদের অফিসের কাজ রয়েছে, যারা পড়াশোনা করছে তাদের পরীক্ষা চলে আসে, সেখানে আমাদের যে রেজলিউশনটা সেটা কোথাও গিয়ে একেবারে ব্যাকসিট নিয়ে নেয়। সেটা হয়তো 4 বছর ধরে একই রেজলিউশন নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা সেটা পূরণ করতে পারছি না। তারপরে হচ্ছে যে আমরা যে গোলটা সেট করি সেটা হয়তো আমি লোকের দেখে করছি, যে আমার বন্ধু সোশ্যাল মিডিয়াতে এত ভালো ছবি দিচ্ছে, 6 প্যাক অ্যাবস, কি সে ঘুরতে যাচ্ছে, আমি করতে পারছি না। কিন্তু সেটাও গিয়ে কোথাও গিয়ে আমি যেটা সেটাকে হারিয়ে ফেলছি, যার জন্যে এই রেজলিউশনগুলো কোথাও গিয়ে করা হচ্ছে না। তারপরে আমরা নিজেদেরকে খুব বেশি আন্ডার এস্টিমেট করে থাকি যে আমার দ্বারা, ঠিক আছে সকালবেলা উঠতে হবে, আমি উঠতে পারবো না, বা আমাকে হেলদি খেতে হবে, ওই তো একদিন তো আনহেলদি খেয়েই নিচ্ছি, সেই একদিন করতে করতে সেটা বোধহয় পুরো সপ্তাহতেই আমরা আনহেলদি খাবার খেয়ে ফেলছি। আর এনভায়রনমেন্টটাও আমাদের সবসময় যে আমাদের সাপোর্টিভ হয় না। হয়তো বছরের প্রথম দিনে আমাদের হয়তো আমরা প্ল্যান করলাম যে আমি হেলদি খাবো, কিন্তু আমাদের বাড়িতে সেদিনকেই হয়তো কিছু বড় লুচি তরকারি বিরিয়ানি এই ধরনের খাবার হয়েছে। তো সেই ক্ষেত্রে কি হয়, তখন বাড়ির লোক থেকে একটা থাকে যে আচ্ছা ঠিক আছে আজকে খেয়ে নে, কালকে করে নিবি, সে কাল আর জীবনে আসে না। এবার হচ্ছে যে কি করলে আমরা এই রেজলিউশনসগুলো করতে পারবি। প্রথমে যেটা আমি বললাম যে আমি যদি একটা পার্টনার সেট করি, যে আমি আর আমার বন্ধু একসাথে আমরা জিমে যাব, বা আমরা ওয়াকিং করব, তো সেই ক্ষেত্রে একটা মোটিভেশন, আপনি তাকে মোটিভেট করলেন, সে আপনাকে মোটিভেট করলো, এইভাবে জিনিসটা চলতে পারে। তারপর হচ্ছে লিখে রাখুন, যে রেজলিউশনটা করলেন সেটা লিখে রাখুন। আর আপনার চোখের সামনে যে কোনো জায়গা হোক সেই জায়গাটাকে প্লেস করে রাখুন, যাতে 24 ঘন্টা আপনি সেই জিনিসটা দেখতে পারেন। নিজের ওপরে একটু বিশ্বাস রাখুন যে আপনার মধ্যে একটা পাওয়ার আছে, এই পাওয়ার নিয়ে আপনি এগোতে পারবেন। ছোট ছোট স্টেপ এ গোলটাকে ডিভাইড করুন। মানে প্রথমেই একটা বড় স্টেপ না নিয়ে যে না আমি জিমে যাব, জিমে যাওয়ার আগে আমি সকালবেলা উঠে হাঁটতে পারি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, তারপরে নয় আমি জিমের ডিসিশনটা নিলাম। কিন্তু প্রথমেই যদি আমি ভাবি আমি জিমে যাব, সেই ক্ষেত্রে জিনিসটা অনেক বেশি ডিমোটিভেটিং হতে পারে। তারপর অবভিয়াসলি এই ক্ষেত্রে ফেলিয়ার্স আসবেই, সেটাকে আমাকে মেনে নিয়েই জীবনে এগোতে হবে। আর নিজের আশেপাশে যে
টেম্পটেশনসগুলো আছে সেগুলো যত সম্ভব চেষ্টা করুন রিডিউস করার। আপনি হয়তো রেস্টুরেন্টে গেছেন খাবার খেতে, সেখানে আপনি চেষ্টা করুন যেই জিনিসটা হয়তো ক্যালোরি সব থেকে কম, আপনি স্যালাড খেলেন বা স্যান্ডউইচ খেলেন, সেগুলোতে কিছুটা হলেও একটা জাঙ্ক ফুডের থেকে ক্যালোরি কম, তো সেই ক্ষেত্রে আপনি একটা হেলদি হ্যাবিট মেনটেন করার চেষ্টা করতে পারেন। আর আরও কিছু জিনিস হচ্ছে যে আপনি নিজেকে রিওয়ার্ড করুন, নিজের সাকসেস যেগুলো হচ্ছে সেগুলোকে সেলিব্রেট করুন, সেটা ছোটোভাবেই হোক। আপনি নিজেকে মোটিভেট করলেন, নিজেকে হয়তো কোনো ভালো জায়গায় ঘুরতে গেলেন, সেই জিনিসগুলো করতে থাকলে আমার মনে হয় আপনি নিজেও মোটিভেটেড ফিল করবেন। আর সবসময় মনে রাখবেন যে আপনি যেটা লোকে হয়তো আপনাকে বলছে যে আপনার দ্বারা কিছু হবে না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। সেটা হয়তো আপনি নিজের মধ্যে সেই পাওয়ারটা যদি ডেভেলপ করতে পারবেন তো নিশ্চয়ই আপনি জীবনে সাকসিড করবেন। তো আশা করছি আমি হয়তো দেখবো এর পরে যারা যারা হয়তো যেই রেজলিউশনসগুলো নিয়েছেন সেগুলো কিছুটা হলেও চেষ্টা করবেন পূরণ করার। তো এই বলেই আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।